অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ আগেই উঠে গিয়েছিল। বাংলাদেশের লাস্ট একটি ম্যাচ ছিল শ্রীলঙ্কা ১৯ দলের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে জয়লাভ করেছে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ১৯ দলের মধ্যে লাস্ট যে ম্যাচটি, সেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যে দল জিততে পারবে সে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে তার সুবিধা আছে অনেক বেশি। আর সেই সুবিধার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা খুব বেশি জরুরি ছিল। আর বাংলাদেশ ১৯ দল সেই কাজটাই করেছে, তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে বাংলাদেশের সামনে এখন প্রতিপক্ষ পাকিস্তান ১৯ দল সেমিফাইনালে। যদি বাংলাদেশ ১৯ দল গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারত, তাহলে সেমিফাইনালে ভারত ১৯ দলের বিপক্ষে মাঠে নামতে হতো। তবে সমীকরণ পাল্টে গেছে। শ্রীলঙ্কা ১৯ দলের বিপক্ষে এবার ভারত ১৯ দল, এবং বাংলাদেশ ১৯ দলের বিপক্ষে সেমিফাইনালে লড়বে পাকিস্তান ১৯ দল। এই হচ্ছে সেমিফাইনালের সমীকরণ। বাংলাদেশ ১৯ দল ২২৫ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা ১৯ দলের বিপক্ষে। তো রানটা বেশি না হলেও খুব চ্যালেঞ্জিং ছিল শ্রীলঙ্কার কাছে, আর সেই চ্যালেঞ্জে হেরে গেছে শ্রীলঙ্কা ১৯ দল, এবং খুব চ্যালেঞ্জিং একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই ম্যাচটিতে সবচেয়ে বেশি ফোকাস ছিল জাওয়াদ আবরারের দিকে। সে ৩টা ম্যাচ গ্রুপ পর্বে হয়েছে, এই ৩টা ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে। লাস্ট ম্যাচটিতেও ১ রানের জন্য সে হাফ সেঞ্চুরি করতে পারেনি। তো এই ব্যাটসম্যানটা যদি সেমিফাইনালে ভালো রান করতে পারে এবং বাংলাদেশের গ্রুপ পর্বের পারফরমেন্স যদি সেমিফাইনালে ধরে রাখতে পারে, তাহলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাওয়া সম্ভব।